এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বরমচল উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ জনাব ফজলুল হক স্যার সহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বরমচল উচ্চ বিদ্যালয় কলেজের প্রাক্তন শিক্ষার্থী কামাল হাসান ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছে বরমচল উচ্চ বিদ্যালয় কলেজের বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ। আমরা আজকে মানববন্ধন করতে যাচ্ছি আমাদের 2018 সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান কুলেরা ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনা বেগমের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা দুঃখ প্রকাশ করছি যে এই যে অকালে যে প্রাণটা ঝরে গেল, সে ছিল একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী এবং আমাদের সকলেরই প্রিয়, এত শান্তশিষ্ট একটা শিক্ষার্থী ছিল সে। তার কথা আমরা কিছুতেই বলতে পারতেছি না, কিন্তু তার এই রহস্যজনক মৃত্যুটা আমরা অতি দ্রুত আমরা যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বরমচল উচ্চ বিদ্যালয় কলেজের সকল ছাত্রছাত্রী, শিক্ষক, বর্তমান এবং প্রাক্তন সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং অতি দ্রুত তার মরদেহ পোস্টমর্টম করে তার মৃত্যুর সঠিক তথ্য রহস্য উদ্ঘাটন করে জনসাধারণকে অবহিত করার জন্য, এবং সত্যি যদি সে আত্মহত্যা করে না থাকে এবং তাকে হত্যা করে না থাকে, তাহলে অবশ্যই প্রচলিত আইনে যারা এই হত্যা তাদের আমি আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রচন্ড রোদের মধ্যে আজকে আমাদের শিক্ষার্থীরা এবং সম্মানিত প্রাক্তন শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ অনেক কষ্ট করে মানববন্ধন করতে যাচ্ছেন। আমি সকলকে যারা আজকে মানববন্ধনের আয়োজন করেছে আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং আমিনা বেগমের অকাল মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং তার এই হত্যার বা আত্মহত্যার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে তার আইনের আওতায় এটা বিচার দাবি কামনা করছি। এই বলে আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।